নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমাদের ছাদ বাগানে কিংবা আমাদের মাঠ বাগানের আম গাছগুলিতে এরকম মুকুল আসতে শুরু করেছে কিংবা সবে মুখ ফাটতে শুরু করেছে। এই মতো অবস্থায় এই ফেব্রুয়ারি মাসের শুরুতে আম গাছের এই মুকুলে কি পরিচর্যা করলে আগামী দিনে আমের ফলন আরও বাড়বে, ছাদ বাগানে আরও বেশি আম ধরাতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যারা ছাদে আম গাছ করেন তারা এতদিন গাছ ডরমেন্সিতে ছিল, সেই কারণে যতটা জল আগে দিতেন তার থেকে জলের পরিমাণ কমিয়েছিলেন ডরমেন্সি পিরিয়ডে। এবার কনফিউশন থাকে কবে থেকে নর্মালি জল দেব। আমি যেটা করে থাকি, আমের মুকুল বেরোলেও আমি কিন্তু বেশি জল দিই না বা নর্মালি জল দিই না, সামান্য জল কম দিতে থাকি। যতদিন আমের মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করবে তখন থেকে গাছে আমি নর্মালি জল দিই। আমের মুকুলগুলো ফুটতে শুরু করলে তখন কিন্তু জল কম দিলে চলবে না, নর্মালি জল দিতে হবে। যতদিন আমের মুকুলগুলো ফুটবে না ততদিন আপনি একটু জল কমিয়ে রাখুন। আর মাঠ বাগানে যারা করেন তারা আমের মুকুল ফুটলে তবেই মাঠে জলের ব্যবস্থা করবেন, তার আগে কিন্তু মাঠের আম গাছে জল দিতে যাবেন না। এই সময় বাগানের বেশ কিছু গাছে মুকুলের বিভিন্ন অবস্থা দেখা যাবে। কিছু কিছু গাছে এরকম বড় মুকুল বেরোতে শুরু করবে। এই দেখুন, এই গাছে যেমন এটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ, অনেক মুকুল বেরিয়েছে। এখানে যে মুকুলটা দেখতে পাচ্ছেন এটা হনুমানে এর মেন স্ট্রেংথটা খেয়ে নিয়েছিল, পাশ দিয়ে আরো মুকুল বেরিয়েছে। দেখুন সারা গাছে প্রচুর মুকুল বেরিয়েছে। তো এই ধরনের গাছে কি পরিচর্যা করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে আর একটু দেখাই আপনাদের। এটা অম্বিকার একটি গাছ, দেখুন এই গাছেও কিন্তু মুকুল বেরোচ্ছে। অযথা অনেকে প্যানিক করে ফেলেন যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেলে এখনো মুকুল বেরোয় না। এই দেখুন এই মুকুল বেরোতে শুরু করেছে। আসলে এই গাছটা একটু ছায়াতে আছে, সেই কারণে এটা একটু লেটে মুকুল বেরোচ্ছে। এটা দেখুন অরুণিকার একটি গাছ, এই গাছেও সবে মুকুল বেরোতে শুরু করেছে। এই গাছটাও একটু ডাইরেক্ট সানলাইট কম সময় পড়ে, সেই কারণে একটু দেরি করেছে। তাই অযথা প্যানিক হবেন না এবং গাছে মুকুল বেরোচ্ছে না বলে আপনি অযথা বেশি পরিমাণ পিজিআর স্প্রে করবেন না। এই সময় পিজিআর স্প্রে করে কিন্তু আখেরে কোনো লাভ হবে না। তবে যে বিষয়গুলো এখন করতে হবে, চলুন সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আম গাছে এরকম মুকুল আসলে কিছু স্পেশাল পরিচর্যা আমাদের নিতে হবে। এই আম গাছে মুকুল আসার সাথে সাথে থ্রিপসের আক্রমণ হয়। থ্রিপস পোকাগুলো এই মুকুল থেকে রস চুষে খেতে শুরু করে এবং এই মুকুলগুলোকে নষ্ট করে দেয়, কিংবা ছোট্ট ছোট্ট গুটি তৈরি হলে সেই ছোট্ট আমের গুটি থেকে রস শোষণ করে খায় এবং সেই আমের গুটিগুলোকে ঝরিয়ে দেয়। হপার পোকাও ঠিক সেই রকমভাবেই আমকে ক্ষতি করে। এই থ্রিপস এবং হপারের আক্রমণ থেকে এই মুকুলকে রক্ষা করতেই হবে, হলেই কিন্তু আমের ফলন অনেক কমতে শুরু করবে। সেটা আম চাষের ক্ষেত্রেও তাই, এবং ছাদ বাগানিরাও এই সমস্যার সম্মুখীন কম বেশি হয়ে থাকেন। আমাদের এখন যেটা আমরা করে থাকি, আমরা সাধারণত ইমিডাক্লোপিড গ্রুপের পেস্টিসাইড, আমি আগেও বলেছিলাম কনফিডার আমি আগে প্রয়োগ করেছিলাম। কনফিডারটা অনেক পুরনো ওষুধ, এটা আমের জন্য অবশ্যই ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র কনফিডার প্রয়োগ করে এই পোকার থেকে গাছকে বাঁচানো যায় না। সেই জন্য আমরা ইমিডাক্লোরোপিডের সাথে বিটা সাইফ্লুটিন, এই দুটোর কম্বিনেশন আমরা গাছে ব্যবহার করব। এই জাতীয় একটি পেস্টিসাইড আমি ব্যবহার করি, বায়ারের সোলোমান, এটা প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারাও এই সময় করতে পারেন। ইমিডাক্লোরোপিড একটি সিস্টেমিক পেস্টিসাইড যেটা শোষক পোকার হাত থেকে গাছকে রক্ষা করবে। বিটা সাইফ্লুথ্রিন একটি কন্টাক্ট জাতীয় পেস্টিসাইড যেটা পোকার কন্টাক্টে আসলেই তার উপরে এফেক্ট পড়বে, বিশেষত নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট ফেলে পোকাকে মেরে দেবে। এই বায়ারের সোলোমান এই সময় আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এটা শুধুমাত্র থ্রিপস এবং হপার পোকা নয়, অন্যান্য পেস্টির উপরেও এর বেশ ভালো এফেক্ট লক্ষ্য করা যায়। তাই এই সময় এই পেস্টিসাইডটা আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন।
এই পেস্টিসাইডটা একবার প্রয়োগ করার পরে যদি আপনার গাছে থ্রিপস এবং হপারের আক্রমণ থেকে রক্ষা পায় তাহলে খুব ভালো। আর যদি না হয় তাহলে 15 দিন পরে আপনি আরও আরেকবার এই পেস্টিসাইডটা প্রয়োগ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, যদি মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করে তাহলে কিন্তু ভুল করেও পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড বা কোনো কিছু গাছে ভুল করেও স্প্রে করবেন না। ফেব্রুয়ারি মাসে আমের মুকুলে সব থেকে যে প্রবলেমটা বেশি দেখা যায় সেটা পাউডারি মিলডিউ এবং অ্যানথ্রাক্স, এই দুটো ফাঙ্গাসের সমস্যা গাছে দেখতে পাওয়া যায়। বিশেষত এই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই টেম্পারেচার বাড়তে শুরু করে, সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে এবং কুয়াশাও থাকে। এইগুলো এই পাউডারি মিলডিউ আক্রমণ করার একদম আইডিয়াল একটা সিচুয়েশন তৈরি করে। এই পাউডারি মিলডিউ একবার হয়ে গেলে আপনি সেই মুকুল থেকে কোনো রকম ফল কিন্তু পাবেন না। তাই পাউডারি মিলডিউ যাতে আক্রমণ না করে সেই চেষ্টা করতে হবে। এর জন্য আমরা এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই পাউডারি মিলডিউয়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা সালফার গাছে স্প্রে করতে পারি, অথবা আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারি। তবে এটা মুকুলের ফুলগুলো ফোটার আগে অবধি এই সালফার বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করব। কিন্তু ফুলগুলো যদি ফুটতে শুরু করে দেয় তাহলে কিন্তু এই সালফার বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগের ফলে কিন্তু মুকুলকেই পুড়িয়ে দেবে। ফলে এই দুটো ফাঙ্গিসাইড তখন আর স্প্রে করা যাবে না। তখন আমরা কি করব? তখন আমরা ন্যাটিভো স্প্রে করতে পারি। ন্যাটিভোর দামটা একটু বেশি। আপনারা চেষ্টা করবেন এই মুকুল অবস্থায় ফুলগুলো ফোটার আগে দিয়েই গাছে একবার সালফার প্রয়োগ করা বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করা। এই কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করলে অ্যানথ্রাক্সের হাত থেকেও কিন্তু আপনি এই মুকুলকে, আমের গাছকে রক্ষা করতে পারবেন। আর যদি ফুল ফুটে যাওয়ার পরে আপনার গাছে অ্যানথ্রাক্স বা পাউডারি মিলডিউ হয় তাহলে ন্যাটিভোটা স্প্রে করতে পারেন। এটা করলে খুব ভালো কাজ দেবে এবং পাউডারি মিলডিউ দেখবেন আপনার গাছে আক্রমণ করবে না। আর একটা কথা বলে রাখি, ছোট গাছে কিন্তু কখনোই ফল নেওয়ার চেষ্টা করবেন না। যে গাছগুলোর বয়স 1 বছর থেকে 2 বছরের মধ্যে সেই সমস্ত গাছে একদমই ফল নেবেন না। ছাদ বাগানের হলে অন্তত 2 বছরের ঊর্ধ্বের কোনো বয়সের গাছে ফল নেবেন। মাটিতে লাগানো কোনো গাছ হলে অন্তত পক্ষে 3 বছর বয়স হয়ে গেছে এরকম গাছেই ফল নেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু আমের গ্রোথ ভালো হবে না, আম গাছটা ভালো তৈরি হবে না। নেক্সট সিজনগুলোতে সেই আম গাছ থেকে ভালো ফল কখনোই আপনি পাবেন না। আর অযথা প্যানিক করবেন না। যাদের গাছে মুকুল সবে ফুটতে শুরু করেছে অযথা প্যানিক করবেন না, সময় দিন, আপনার গাছেও খুব ভালো ফল আসবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।